আমি আপনার সিদ্ধান্ত জানতে এসেছি। সোমা, হ্যাঁ মা। চশমাটা নিয়ে আয়। লক্ষ্মীর পাঁচালি পড়া এখনো বাকি। বড় বৌমা, বলছিলাম কি, মানে এই সময় যদি তোমার হাতের এক কাপ চা পেতাম না। নিশিত, দাঁড়, আয় না। তোমার মা কেমন সসপ্যান করছে না? কি? আরে সসপ্যান গো, সসপ্যান। ওই হয় না, পরে কি হবে সেটা আগে থেকে বোঝা যায় না সেটা। ও সাসপেন্স, সাসপেন্স। ওটাই তো বললাম। ওই যে ভূতের সিনেমা দেখার সময় বুকটা কেমন ধড়ফড় করে না, আমার না এখন কেমন বুক ধড়ফড় করছে। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, মতধামে পাঠাইয়াছি সুখের কারণ। ক্ষণেকের সুখে তারা ভুলিয়া আমায়, অকাজে কুকাজে এবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতী, বাক্যবান করে সদা তাহাদের প্রতি। আমি আসছি, দাঁড়াও। বদ্দি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। ভয় করছে তাই না? আজ তোমার পরীক্ষার রেজাল্ট বেরোবে তো। দেখো না, বেশি লেখাপড়া করলে না এমনই হয়। সারা জীবন ধরে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়া শেষই হয় না। আসুন বিতানবাবু। ভেতরে আসুন।
মহালক্ষ্মী তুমি মাগো ত্রিদীপ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। বৃন্দাবনে তুমি মাগো কৃষ্ণ প্রাণাধিকা, তুমি হয়েছ মাগো দাপরে রাধিকা। বিরাট চম্পক বনে বিরজা ঈশ্বরী, শতশৃঙ্গ শৈলে তুমি শোভিত সুন্দরী। দাঁড়িয়ে রইলে কেন বাবা? এসো না, ভেতরে এসে বসো। না মেসোমশাই, আমি এখানেই ঠিক আছি। আজ এই বাড়িতে উষসী পরীক্ষার দিন শেষ। আপনাদের কথা মতো আমি ওকে নিয়ে যেতে এসেছি। আজ দুপুরের ট্রেন, টিকিট কাটা আছে। আমি ওকে নিয়ে দিল্লি চলে যাব। তারপর ওর ভিসার ব্যবস্থা করতে হবে। তারপর ওকে আমি আমার সঙ্গে আমেরিকায় নিয়ে চলে যাব। আমি জানি আপনাদের সামনে আমার বলার কোনো মুখ নেই, কিন্তু তাও বলছি, যদি পারেন আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি আমার মিথ্যের জন্য আপনাদের পরিবারের সবার অসম্মান হয়েছে, সবার শান্তি নষ্ট হয়েছে, আপনাদের সবাইকে অপমানিত হতে হয়েছে। আমার মিথ্যের জন্য আমার বোনকে অনেক কষ্ট পেতে হয়েছে। ও বেচারা কোনো অপরাধ না করে আপনাদের সবার কাছে অপরাধী হয়ে গেছে। নিশিত, আমি আবার তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। পারলে আমাকে মাফ করে দিও। তুই তৈরি? বদ্দি তো সেই সকাল থেকে তৈরি হয়ে বসে আছে আপনার সাথে যাবে বলে। বদ্দি তো জানে যে বদ্দি তো জানে যে আপনার দেরি হয়ে যাবে, তাই জন্য একেবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। বাবা, বদ্দির কত বুদ্ধি। কি সমস্যা? চলো সুশী। শোনো না, আমি বলছিলাম কি, তোমার বোনের শাশুড়ি মা তো এখনো এলেন না। আসলে সকাল থেকে উনি তো মুখে কিচ্ছুটি বলেননি, অথচ তারই পরীক্ষা আছে। তাই তার সিদ্ধান্তটা আপনি জানেন না তার কি সিদ্ধান্ত?